নমস্কার বন্ধুরা, রকমারি রেসিপিস চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের রেসিপি মাশরুম মশালা। বাজারে বিভিন্ন ধরনের মাশরুম পাওয়া যায়, তার মধ্যে সবচেয়ে অ্যাভেলেবল হচ্ছে বাটন মাশরুম। এই রেসিপিতে বাটন মাশরুমই ইউজ করা হয়েছে। মাশরুম মশালা বানানোর জন্যই প্রথমে যেটা করলাম, এই বাটন মাশরুমগুলোর স্টেমের এই অংশটাকে কেটে ছোট করে নেব। এই যে এইভাবে প্রত্যেকটা বাটন মাশরুমের স্টেমের অংশটা কেটে ছোট করে নেব। এরকমভাবে কাটতে হবে। সবগুলো কেটে নিলাম। এইবারে মাশরুমগুলি একটি বাটিতে নিলাম, তার মধ্যে দিলাম আটা আর জল। ভালো করে ঘষে পরিষ্কার করতে হবে মাশরুমগুলো। মাশরুমে অনেক ময়লা লেগে আছে দেখতে পাচ্ছ। খুব সুন্দর করে মাশরুমগুলো পরিষ্কার করে নেব। এই যে ভালো করে ঘষে পরিষ্কার করে নেওয়ার পরে আলাদা একটা পাত্রে তুলে নিলাম। আবার একটু জল দিয়ে, ফ্রেশ জল দিয়ে আরেকবার ধুয়ে নেব, যাতে কোনো রকম ময়লা লেগে না থাকে। দেখো একদম পরিষ্কারভাবে ধোয়া হয়ে গেছে। এইবারে মাশরুমগুলোকে কাটতে হবে। মাশরুমগুলোকে প্রথমে এইভাবে কাটলাম, তারপরে আরেকটা এরকম মাঝখান থেকে কাট করব। এইভাবে মাশরুমগুলোকে আমি কাট করব। এইভাবে সবগুলো মাশরুম কাট করে নেব। মাশরুমগুলো কাট করা হয়ে গেছে। এবার একটি বাটিতে নিলাম, উপর থেকে দিলাম 1 ছোট চামচ নুন, 1 ছোট চামচ হলুদ, 1 ছোট চামচ শুকনো লঙ্কা গুঁড়ো, 1 ছোট চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, 1 টেবিল স্পুন কুকিং অয়েল। এইবারে সবটা ভালো করে মেখে নেব। ম্যারিনেট করে কেবলমাত্র 10 মিনিটই রাখবো। মাশরুমে হিউজ অ্যামাউন্ট অফ ওয়াটার কন্টেন্ট থাকে। নুন যেহেতু দেওয়া হয়েছে ম্যারিনেশনের সময়, তাই অনেকক্ষণ ম্যারিনেট করে রাখলে কিন্তু সবটা জল বেরিয়ে যাবে। তাই খালি 10 মিনিটই ম্যারিনেট করে রাখতে হবে। গ্রেভি তৈরির জন্য 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ চপ করতে হবে এবং 2টো মিডিয়াম সাইজের টমেটো পিউরি বানাবো। একটা মিক্সার গ্রাইন্ডারে 2 টেবিল স্পুন টক দই আর 10টা মতো আগে থেকে ভিজানো কাজু নিলাম, সেটাকে পেস্ট করব। এবার গ্যাসে কড়াই বসিয়ে কড়াই গরম হলে দিলাম 2 টেবিল স্পুন অয়েল আর 1 টেবিল স্পুন ঘি। সবটা গরম হলে দিয়ে দেব 2টো ছোট টুকরো দারচিনি, 2টো এলাচ, 1 ছোট স্পুন গোটা জিরে। পেঁয়াজগুলো কুচোনো দিয়ে দিলাম। পেঁয়াজটা মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে নেব এবং দিলাম এরপরে 1 ছোট চামচ নুন। আবার ভালো করে নাড়াচাড়া করে নেব। পেঁয়াজ যখন সামান্য এরকম নরম হয়ে আসবে আর রংটা এরকম পরিবর্তিত হবে, তখন দিয়ে দিলাম 1 বড় চামচ আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা। এইবারে সবটা ভালো করে মিশিয়ে নিতে হবে। মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না পেঁয়াজ, আদা, রসুনের কাঁচা কাঁচা গন্ধটা একেবারে চলে যায় এবং সুন্দর ভাজা গন্ধটা আসতে শুরু করে। পেঁয়াজের রংটা দেখো বাদামি হয়ে এসছে, সুন্দর ভাজা গন্ধটা বেরোচ্ছে। এইবার দিয়ে দিলাম টমেটো পিউরে। মিডিয়াম ফ্লেমে সবটা ভালো করে নাড়াচাড়া করে নেব 1 মিনিট মতো। এইবারে দেব 1 ছোট চামচ হলুদ গুঁড়ো, 1 ছোট চামচ শুকনো লঙ্কা গুঁড়ো, 1 ছোট চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, 1 ছোট চামচ ধনে গুঁড়ো, 1 ছোট চামচ জিরে গুঁড়ো, 1 ছোট চামচ গরম মশলা গুঁড়ো। এবারে সবটা ভালো করে মিশিয়ে নেব। এইবারে দিয়ে দিলাম মাশরুমগুলো। সামান্য একটু নাড়াচাড়া করবার পরে একটু গরম জল দিয়ে দিলাম। মিডিয়াম ফ্লেমে 2 মিনিট মতো ভালো করে নাড়াচাড়া করব এবং তারপরে ঢাকা দিয়ে গ্যাস সিম করে 10 মিনিট মতো রাখবো। 10 মিনিট পরে ঢাকা খুললাম। দেখো তেল বেরোতে শুরু করে দিয়েছে। এইবারে আবার গ্যাসটা মিডিয়াম ফ্লেমে করে দেব। এই পর্যায়ে দিলাম 1 চামচ বাটার। দিলাম অল্প একটু কসুরি মেথি ছড়িয়ে। এইবারে সবটা ভালো করে মিশিয়ে নিলাম। 1 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে ভালো করে নাড়াচাড়া করে নিলাম এবং তারপরে দেব আগে থেকে পেস্ট করে রাখা টক দই আর কাজু বাদাম বাটা। দিলাম সামান্য একটু গরম জল।
এইবারে হাই ফ্লেমে ক্রমাগত নাড়তে থাকতে হবে যতক্ষণ না গ্রেভি এরকমভাবে ফুটতে শুরু করছে। এরকম যখন ফুটতে শুরু করে দিল তখন ফ্লেমটা কমিয়ে 1 ছোট চামচ গরম মশলা দেব এবং তারপরে সবটা আবার ভালো করে মিক্স করে নেব। গ্যাস অফ করে উপর থেকে ছড়িয়ে দেব ধনেপাতা। আবার সবটা ভালো করে মিশিয়ে নিলাম এবং একদম শেষে ঢেকে আরও 5 মিনিট রাখবো। 5 মিনিট পর ঢাকা খুললাম, রান্না একেবারে রেডি। মাশরুম মশালার টেক্সচারটা কতটা ক্রিমি হয়েছে দেখো, ভীষণ টেস্টি এই মাশরুম মশালা। অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করো। ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথে খেতে অসাধারণ লাগে। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।